গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা আরেকটা গল্প আস্বাদন করব। তাহলে চলুন। রাধে রাধে। শুকদেব প্রভু কে? এই শুকদেব প্রভু কে ছিলেন? পূর্বজন্মে এই শুকদেব প্রভু একটি শুকপক্ষী ছিলেন। মহর্ষি বেদব্যাসের গড়ে পুত্র হয়ে কি করে জন্ম নিলেন তার পেছনে সুন্দর একটা রোচক কথা রয়েছে। মাতা পার্বতী মহাদেবকে বললেন তিনি অমর কথা শুনবেন। তখন মহাদেব বললেন, দেবী তুমি স্ত্রী জাতি, মেয়ে লোকের পেটের ভিতর কোনো কথা থাকে না, কাজেই তুমি অন্য কাউকে বলে দেবে, আর তখন সিদ্ধি নষ্ট হয়ে যাবে। পার্বতী বললেন, আপনাকে আমি কথা দিলাম, আমি এ কথা পৃথিবীর কাউকেই বলবো না। তখন মহাদেব বললেন, ঠিক আছে, তাহলে চলো। তিনি নিয়ে গেলেন সেই হিমালয় পর্বতের গুহার ভিতর, যেখানে কোনো পশু পক্ষী কোনো জীবজন্তু পর্যন্ত ছিল না। মহাদেব দেবী পার্বতীকে বললেন, তুমি বসো, আমি তোমাকে সেই অমর কথা শোনাবো। কিন্তু সেখানে একটা শুকপাখির ডিম পড়েছিল, আর সেই শুকপাখিটা উড়ে গিয়েছিল। সেই ডিমের ভেতর কিন্তু প্রাণ ছিল। মহাদেব তো অমর কথা শোনাচ্ছেন, মাতা পার্বতীও শুনছেন। প্রথম শ্লোক শোনাচ্ছেন, এরপর গোবিন্দর কথা আরম্ভ করলেন। সেই গোবিন্দর কথাই হচ্ছে অমর কথা। আবার মহাদেবের মনে এই চিন্তা শুরু হয়ে গেল, যদি দেবী পার্বতী ঘুমিয়ে যান তখন তো কথা বিঘ্ন হয়ে যাবে। মহাদেব বললেন, দেবী তুমি কথা শুনছো কিনা আমি কি করে বুঝবো? তখন দেবী পার্বতী বললেন, আমি মাঝে মাঝে হ্যাঁ বলে উত্তর দেব। তখন মহাদেব বললেন, ঠিক আছে। মহাদেব আবার অমর কথা শোনাতে শুরু করলেন। এবার এদিকে ডিমের ভিতর যে আত্মা রয়েছে সেও কিন্তু খুব মনোযোগের সহিত সেই পাঠ শ্রবণ করছে। দ্বিতীয় দিন সেই ডিম থেকে জীব বের হলো, অর্থাৎ শুকপক্ষী বের হলো। সেই শুকপক্ষী মাতা পার্বতীর পেছনে বসে নীরবে সেই পাঠ শ্রবণ করছে। পাঠের চতুর্থ দিন মাতা পার্বতী ঘুমিয়ে পড়লেন। মহাদেব বলছেন, দেবী তুমি শুনতে পাচ্ছ তো? তখন শুকপক্ষী মাথার দিকে তাকিয়ে দেখলো মাতা ঘুমিয়ে পড়েছেন। তখন চিন্তা হলো, মাতা তো কোনো উত্তর দিতে পারছেন না, তখন তো পাঠ বন্ধ হয়ে যাবে, আমার পাঠ শোনা হবে না। কাজেই আমি মাতা পার্বতীর হয়ে আমি উত্তরটা দিয়ে দিই। এই শুকপক্ষী হ্যাঁ বলে উত্তর দিতে শুরু করলো। যখনই 7 দিন পূর্ণ হলো পাঠের, মহাদেব পাঠ শেষ করে জয়দিনী দিতে শুরু করলেন। তখন মাতা পার্বতীর ঘুম ভেঙেছে, আর মাতা বলে উঠলেন, কি বললে কি বললে? মহাদেব শুনেই তো আশ্চর্য হয়ে গেলেন, কি বলছো দেবী? হে প্রভু, আপনি এই যে বললেন যদুবংশ চন্দ্রবংশে কি হয়েছে? তখন মহাদেব আরো রেগে আগুন হয়ে গেলেন, কি বলছো দেবী? তুমি এখনো যদুবংশে আর চন্দ্রবংশে পড়ে রয়েছে? পাঠ শেষ হয়ে জয়ধ্বনি দেওয়া হয়ে গেছে, হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়েছিলে নাকি? তখন দেবী পার্বতী বলেন, হ্যাঁ হয়তো একটু ঘুম লেগে গিয়েছিল। তাহলে এতক্ষণ আমার পাঠ কে শুনলো, আর কে হ্যাঁ বলে উত্তর দিল? তিনি তো রেগে আরো আগুন হয়ে গেলেন। তখন মহাদেব বললেন, কে আমার পাঠ লুকিয়ে লুকিয়ে শ্রবণ করেছ, তাড়াতাড়ি সামনে এসো, নইলে ত্রিশূলের আঘাতে একেবারে শেষ করে দেব। তখন এই শুকপক্ষী ভয় পেয়ে মাতার পেছনে লুকিয়ে পড়েছে। যখনই ত্রিশূল বের করেছেন তখন এই শুকপক্ষী দৌড়তে দৌড়তে ব্যাসদেবের আশ্রমে গিয়ে উপস্থিত হলো। আর ব্যাসদেবের স্ত্রী অরণ্যদেবীর ঘুম লেগেছে, তিনি হাই তুলেছেন। আর হাই তুলতেই সেই মুখের ভিতর গিয়ে সেই শুকপক্ষী দৌড়ে গিয়ে ঢুকে পড়লো মাতৃগর্ভে। ভগবান কৃষ্ণ দিব্য দর্শন দিলেন এই মাতৃগর্ভের শুকপক্ষীকে। ভগবান কৃষ্ণ বললেন, হে শুকপক্ষী, এখন পৃথিবীতে তোমার প্রকট হওয়ার সময় হয়েছে, তুমি পৃথিবীতে প্রকটিত হও। আর তিনি প্রকটিত করলেন এই পৃথিবীতে শুকপক্ষীকে, আর এই হলেন আমাদের শুকদেব প্রভু। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি 16 বছরের বালকের মতো দৌড়তে শুরু করলেন। পেছনে ব্যাসদেব হ্যাঁ ডাকলেন, কি কোথায় যাচ্ছ বাবা, কোথায় যাচ্ছ? কিন্তু কোনো উত্তরই দিলেন না। পাশে বৃক্ষগুলি উত্তর দিচ্ছে, আপনি কাকে ডাকছেন? এই সংসারে কেউ কার পিতা না, কেউ কার পুত্ররা। পাশেই অপ্সরাগণ স্নান করছেন সরোবরে। শুকদেবকে দেখে তাদের কোনো ভ্রুক্ষেপই হলো না। তখন ব্যাসদেব তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, দেবী আমি একটা কথা জিজ্ঞেস করব। তখন অপ্সরারা বলল, হ্যাঁ বলুন, কি বলবেন? আমি বৃদ্ধ লোক, আমাকে দেখে তোমরা লজ্জাবোধ করছো, অথচ এই যে 16 বছরের একটা নববালক তোমাদের সামনে দিয়ে গেল, তোমরা কোনো ভ্রুক্ষেপই করলে না, তার কারণ কি? তখন অপ্সরাগণ বললেন, মহর্ষি আপনি আমাদের অপরাধ ক্ষমা করবেন। আপনার ছেলের দৃষ্টির মধ্যে কোনো ভেদ নেই, সে বাচ্চাকে বড়কে হ্যাঁ পুরুষকে মহিলাকে কিছুই
তার মধ্যে ভেদ নেই, তার দৃষ্টিতে সর্বভূতে ব্রহ্ম দর্শন করছে, কিন্তু আপনার দৃষ্টিতে ভেদ রয়েছে। আপনি কে পুরুষ কে নারী সবই বুঝতে পারছেন, আর আপনার পুত্র হচ্ছে সেই 6 দিনের বাচ্চার মতোই। তখন মহর্ষি বেদব্যাসের মোহ দূর হলো, অর্থাৎ একটা সন্তানের প্রতি যে মা বাবার একটা মোহ থাকে, সেই মোহ তৎক্ষণাৎ দূর হয়ে গেলেন। আর তিনি বুঝতে পারলেন আমার ছেলে সাধারণ ছেলে না, অর্থাৎ আমার পুত্র সাধারণ পুত্র না, সেই পরমাংশ। আর এই পরমাংশই হচ্ছেন আমাদের শুকদেব প্রভু। আর এই শুকদেব প্রভুকে আমরা সবাই প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। তাহলে আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিন আরেকটা নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার ব্লগে যদি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে সংশোধন করার সুযোগ পাবো। আজকে এখানে রাখছি। রাধে রাধে, নমস্কার।